বয়স কত হলো ওনার? বাবার বয়স 105। আমার নাম পিটুনি খা ডাক্তার। তো যে গ্রামে চিকিৎসা করতে যাই পিটুনি খেয়ে বাড়ি আসি, তাই জন্য আমার নামটা রেখেছে মা বাবা পিটুনি খা। তো আজ এই সোরপুর গ্রামে এসেছি, তো টাইম বেলাও তো বেশি নেই, তো দেখি 2-4টে পেশেন্ট যদি পাই দেখে আমি বাড়ি যাবো। দেখি এমনিই যাই, আমার কাছে তো অনেকজন ওষুধ নেয়, দেখি চিকিৎসাটা যদি 2-4টে পেশেন্ট পাই। এখন তো বর্ষার সময় ডেঙ্গু ফেঙ্গুর ব্যাপার আছে, জ্বর। আরে সৌরভ, আমার তো জ্বর ছাড়লো না রে, কি করা যায় রে সৌরভ? জ্বর তো আর ছাড়বে না রে সৌরভ। ওই তো পিটুনি খা ডাক্তার। ও ডাক্তার বাবু। ও হ্যাঁ বলুন। এদিকে আসুন, বাবার জ্বর এসেছে, একটু দেখে যান। আসুন আসুন। ওই জ্বর? ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। আরে সর্বনাশ, আপনার বাবা তো একদম হালছে দেখছি। হ্যাঁ কি হয়েছে? আরে সৌরভ, ডাক্তার বাবু এসছে রে, চেয়ারটা দে রে। হ্যাঁ অত ব্যস্ত হতে হবে না। কি ব্যাপার, জ্বরের পেশেন্ট আর টেবিল ফ্যান করে আছে, ফ্যানটা চলছে না কেন? ঠান্ডায় কাঁপছে খুব। ঠান্ডা লাগলে লেপ গায়ে দেবে, ফ্যানটা চালিয়ে দাও। অতিরিক্ত ঠান্ডা লাগছে, ওর জন্যই তো কাঁপছে। ফ্যান চালিয়ে তখন আরো খুব কাঁপছে? কাঁপুনি ধরে যাবে। খুব কাঁপছে? হ্যাঁ। আচ্ছা, জ্বর কবে থেকে? ডাক্তার বাবু, আজ 4-5 দিন থেকে অনেক জ্বরে ভুগছি আমি। দেখি জিভটা বের করুন, আর একটু। আরে আরে সর্বনাশ, দেখি। আরে সর্বনাশ করেছেন কি? খটখট করে শব্দ হচ্ছে, একদম শুকনো জ্বর বাঁধিয়ে নিয়ে বসে আছেন। কোথায় ডাক্তার দেখাচ্ছেন? ও অনেক দেখানো হলো। আপনার জিভ দেখলেন, জিভে তো একটু রস নাই, শুকনো। হ্যাঁ, আর হাত শুকনো, খটখট করছে হাতে। তোমার বাবার তো শুকনো জ্বর। এ বসো, আমি ওষুধ লিখে দিচ্ছি, আর কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো ভালো করে শুনে না। হ্যাঁ, তোমার বাবার নাম কি? ইমাদুল সরকার। আচ্ছা, বয়স কত হলো ওনার? বাবার বয়স 105। 105? সেঞ্চুরি পার করে ফেলেছেন, এখনো জ্বর ছাড়ানোর জন্য ডাক্তার দেখাচ্ছেন? দেখছি আমি, তাও চেষ্টা একটু করছি। আমি ওষুধগুলো লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপর নিয়ম কানুন গুলা আমি বলে দিচ্ছি, সেই নিয়ম কানুন মতো ওষুধটা খাবে। হ্যাঁ, নিম পাতার রস, তেলাকুচুর পাতা খাবে দিনে 2 বার, পটলের রুটি ছেঁচে খাবে দিনে 3 বার, নিয়ম করে 1 কাপ করে। আর খাবে রাসায়নিক জল ভেজা, খাবে দিনে 4 বার। কিডনিও আছে, উস্তাদ বিষ 2 ফোঁটা করে দিনে 4 বার। আর ঘোড়ার দুধ নিয়মিত খাবে 1 গ্লাস করে প্রতিদিন রাত্রে। আর দিনে 3 বার পারলে নদীতে অবশ্যই চান করবে। হ্যাঁ, আর আমি এই কিছু ওষুধ লিখে দিলাম, আর কিছু নিয়ম লিখে দিলাম, এগুলা খাওয়াবে এবং নিয়মগুলো পালন করবে। আর তোমার বাবাকে কিছু মেনে টেনে চলতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কি মানতে হবে বলে? তোমার বাবা তো অসুস্থ, তুমি বাবার বড় ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একটাই ছেলে। একটাই ছেলে? আচ্ছা, তো নিয়মগুলো ভালো করে একটু শোনো। বলেন। তোমার বাবার শুকনো জ্বর, জ্বরটা খুব খারাপ জ্বর। তো তোমার বাবাকে একটু ওষুধের পাশাপাশি কিছু পার্সোনাল ট্রিটমেন্ট আছে, সেগুলো করতে হবে, বুঝতে পেরেছো? নিয়মগুলো হচ্ছে, তোমার বাবাকে শরবত ভিজা খাওয়াতে হবে 2 গ্লাস করে, ঠিক আছে? আর পানি ভিজা খাওয়াবে, পানি ভিজা, বুঝতে পারছো তো? জল ভিজা, নাহলে 1 জগ 2 জগ করে খাওয়াবে, ঠিক আছে? দুধ ভিজা খাওয়াবে, ঠিক আছে? হ্যাঁ, আর দুধ ভিজা খাওয়াবে। আর খেয়াল করবে, বৃষ্টি যখন আসবে তখন কারো বাড়ির পিছনের মুড়িতে দেখবে জল বেশি পড়ে। হ্যাঁ, সামনে মুড়িতে বেশি জল ফেলছে না, পেছনকার মুড়ি দিয়ে পরের মাটিতে ফেলার চেষ্টাই বেশি করছে। তো ওই মুড়ির তলে যতক্ষণ
পানি হবে মেঘে, ততক্ষণ ওখানে চাঁদিটা ঠিক জায়গায় দিয়ে ওখানে দাঁড়িয়ে রাখবে তোমার বাবাকে, ঠিক আছে? ডাক্তারবাবু, আপনার সব কথাই তো আমি বুঝতে পারলাম। তো আপনি যেসব নিয়ম বললেন, আমার বাবা তো বেশি দিন লাস্টিং করবে না মনে হচ্ছে, পটল তুলবে। হ্যাঁ তুলবে, পটল তুলবে, বেগুন তুলবে, মূলো তুলবে, ডাঁটা তুলবে, সবই তুলবে, কোনো আপত্তি নাই। কিন্তু পরের ভেয়ে তুলবে, বুঝতে পেরেছো? নিজের ভেয়ে তোলা যাবে না, পরের ভেয়ে তুলে খেলে কাজটা বেশি হয়। তাহলে ডাক্তারবাবু আপনার বিল কত হলো বলুন? বিল তো তোমার অনেকই হয়েছে, 503 টাকা মতো বিল। তো তোমরা তো দেখছি গরিব মানুষ, তো অনেকটা ফেসিলিটি দিয়ে দিলাম, ওই 3 টাকা বাদ দিয়ে দাও, 500 টাকা দিলেই হয়। আমি আবার গরিবদের কাছে পয়সা করি, খুব একটা চাপাচাপি করি না, বুঝতে পেরেছো তো? আরে সৌরভ, হ্যাঁ এই 500 খান টাকা ডাক্তার বাবুকে দে। হ্যাঁ, এই যে বাবু ধরুন। টাকা ঠিক আছে তো? হ্যাঁ টাকা ঠিক আছে। টাকা ঠিক আছে। তাহলে আমি আসছি, আর নিয়ম করে যেগুলো বললাম, হ্যাঁ, তো ঠিকঠাক করে সেগুলো খাবে। আচ্ছা ঠিক আছে। আসল কথাটা তো বলাই হলো না, দেখি এটা না বলে গেলে আবার পেশেন্ট আবার মনে দুর্বল হয়ে যাবে, আমাকে একটু সাহস জুগিয়ে দিতে হবে। হ্যাঁ, যেটা বলার, এই কিছু ঘাবড়ানোর ব্যাপার নাই, বুঝতে পেরেছো? আমার কাছে ওই ভেলুর থেকে যারা যেসব রুগী মানে যায়, সে বাঁচবে না বলে যেসব রুগী ফেরত আসে, সেই সব রুগী আমার কাছে আসে, আমার কাছে ওষুধ খেয়ে ভালো হয়ে গেল মরে। হ্যাঁ, কিন্তু তোমার বাবাও দেখবে আমার কাছে ওষুধ খেয়ে ভালো হয়ে মরবে, ঠিক আছে? আনা, হ্যাঁ, আমার নাম চিকুমুখা ডাক্তার।